আজকে আমার স্টুডেন্টের বাড়িতে অনেকগুলো পঞ্চমুখী জবা হয়েছিল, তাই ফেরার সময় আমি ওদের কাছ থেকে কয়েকটা চেয়ে নিয়ে আসলাম। আমাদের বাড়িতেও জানো তো একটা গাছ আছে, ওদের বাড়ি থেকে ডাল নিয়ে লাগিয়েছিলাম। তবে গাছটা যেহেতু একটু ছায়ার দিকে লাগানো হয়েছে তাই অতটাও ফুল ফোটে না। ওই সপ্তাহে 1-2 দিন হয়তো ফুল পাই, তাছাড়া পাই না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফ্যামিলি ব্লগস পম্পা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার টিউশন বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে ওই 2 থেকে 3 মিনিট লাগে। তো এখন আমি বাড়িতে যাচ্ছি। যেহেতু আমাদের বাড়িটা একটু গ্রামের ভিতরে, তো চারপাশে দেখো একটু ফাঁকা ফাঁকা, আর এই জায়গাটা না অনেকটাই হালকা বাড়ি। ওই জন্য রাতের বেলা যখন টিউশন পড়াতে যাই আমি একা যাই না, বাবা আমাকে সাথে নিয়ে যায়, আর ফেরার সময়ও বাবার সাথে আসি। আসলে এটা ভূতের ভয়ের জন্য নয়, দিনকাল যা পড়েছে মানুষের ভয় চারিদিকে, মানুষই এখন হিংস্র হয়ে গেছে। তো এই পর্যন্ত তো ছিল ফাঁকা জায়গা, এইবার এখান থেকে একটু ঘন বাড়ি। এখান থেকে না রাতের বেলা আর কোনো সমস্যা হয় না। এখান থেকে দেখো খুবই কাছাকাছি বাড়ি, আর এই জায়গায় আসতে পারলে রাতের বেলায় আর আমার বাড়ি যাওয়ার কোনো ভয় থাকে না। আমার পড়ানোর শেষে মাঝে মধ্যে হয়তো বাবা কোনো কাজের জন্য সেই সময়টা বাড়ি ফিরতে পারে না, তখন হয়তো আমাকে হাফ রাস্তা মানে বাগান পর্যন্ত এগিয়ে দিয়ে যায়, তারপরে আমি বাড়িতে একা চলে আসি। মানে রাতের বেলাতেই ওই ফাঁকা জায়গাটাই মানে বাগান এরিয়াটুকুই আমার ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি প্রায় বাড়িতে ঢোকার মতো আর 2-3টে বাড়ি পরেই আমাদের বাড়ি। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে আমার বাড়িতে একটু কাজ বেশি, তার কারণ আজকে আমার লক্ষ্মীর পাঁচালি পরতে হবে, ঘট পাল্টাতে হবে, একটু তো সময় লাগবে। দেখি বাড়িতে আজকে কতটা কি করতে পারি। তো তোমরা কিন্তু আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে ফিরেছি, আর সাইকেলটা যখন রাখতে যাব তখন দেখি বেগুন গাছের পাতার ওপর এই একটা পোকা। এই পোকাটা না প্রায় কয়েকদিন ধরে দেখছি, আগে কখনো দেখিনি, এবছরই ফার্স্ট টাইম দেখছি। তো এই পোকাটার নাম আমি জানি না, তো দেখতে বেশ সুন্দর। তো ওকে দেখার পরে আমি আসলাম ঠাকুর ঘরে ফুলটা রাখতে, আর কাকিমা আবার মানে টিউশন বাড়ি কাকিমা আবার দিল গোপুর জন্য মিষ্টি আর কলা। তাকে ঠাকুর ঘরেতে রেখে আসলাম। এবার সকালবেলায় বাড়িতে ফিরে ব্রেকফাস্টের পালা। আজকে সকালে বাটার পাউরুটি খাবো, তার জন্য ব্রেডটাকে সেঁকে নিচ্ছি। এই পাউরুটিটাও কিনে আনলাম এখন, বাবা তো কিনে রেখেছিল আগের দিন, তো সেটা তো আমাদের জিমিকে দিয়ে দিলাম, যারা আগের ব্লগটা দেখেছো দেখবে। তো সেই জন্যই সকালবেলা আবার পড়াতে গিয়ে দোকান থেকে কিনে আনলাম। তো বাটার মাখিয়ে এখন সকালবেলাটা আমার টিফিন হয়ে যাবে। আমি আবার সামান্য একটু চিনি দিয়ে খাই, না হলে কেমন জানি লাগে অল্প, ওটা গালে পড়লে বেশ ভালোই লাগে খেতে। আমার মতো এরকম কেউ কি তোমরা চিনি দিয়ে খাও? আমি খাই। তো এটাকে বাইরে নিয়ে এসে আমি একটু খেয়ে নেব, তারপরে বাকি কাজ, কারণ খালি পেটে না কোনো কিছু করা যায় না, মানে আমার তো ইচ্ছা করে না কাজ করতে। এবার খাওয়া তো কমপ্লিট, এবার বাড়ির টুকটাক কাজগুলো করা বাকি। আমি পড়িয়ে এসে খেয়ে এখনও জামা ছাড়িনি, কারণ ঘরের মধ্যে জামা কাপড় প্রচুর এলোমেলো হয়েছিল। আমার আবার এলোমেলো দেখতে একদম ইচ্ছা করে না, মানে কখন গোছাবো। তো আমি সেই জন্য একটু তাড়াতাড়ি করে যেগুলো সামনে মানে খুবই বাজে অবস্থা সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আজকে মা এখনও স্কুলে যায়নি, মা 10:30টায় বেরোবে। আমি 9:35-এর মধ্যে ছুটি দিয়ে দিয়েছিলাম। তারপরে তো দোকানে গেলাম, দোকানে এত ভিড় ছিল, তারপরে পাউরুটি কিনলাম, কলা কিনলাম, তারপরে বাড়িতে আসলাম। এখন প্রায় 10টা বেজে গেছে। মা এখনও আধ ঘন্টা পরে বেরোবে, তার মধ্যে আমি যেটুকু কাজ পারি একটু গুছিয়ে নিচ্ছি। আজকে এক ভাগে রান্না করব, মা কিছু রান্না করে গেছে, আর আমি ওই একটুখানি তরকারি বাকি রয়েছে, মা বললো আমার সময় নেই, ওটা তুই করে নিস, তো ওটা করতে হবে। আর আজকে দেখো বেড কভারটা একটু চেঞ্জ করেছি, আগের বেড কভারটা বেশ অনেক দিনই ব্যবহার করেছি। তো ঘরের টুকটাক কাজ করতে করতে মায়ের সাথে একটু গল্প করতে করতে 10:30টা বেজে গেল, আর তারপরে মা স্কুল চলে গেল, আর আমিও একটু ঘরে একটুখানি সামান্য ফোন দেখছিলাম। দেখার পরে আর বেশি দেরি করলাম না, কারণ যে বৃহস্পতিবার ওই যে বললাম ঠাকুর ঘরে একটু দেরি হবে, কারণ পাঁচালি পড়ার ব্যাপারটা রয়েছে। আমি আর দেরি না করে রান্নাঘরে চলে এসে আমি ওই এক ভাগে ওই যে একটা মাছের ঝোলই বাকি ছিল, মা যেটা করে যেতে পারিনি, আর ডালটা সিদ্ধ করে রেখে গেছিলো, ওটাকে জাস্ট আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে রান্না। একটা জিনিস দেখাই, একটুখানি আগে বৃষ্টি হলো, কি অবস্থা দেখো, সব মশলাগুলো মানে ভিজে গেছে, দেখো সব জল পড়ে। এখন দেখো কেমন রোদ দিয়েছে, আমাদের নারকেলের ছোবড়াগুলো সব ভিজে গেছে।
আমি খাচ্ছিলাম, বোনকে বললাম যে বাইরের জামা কাপড়গুলো আছে সেগুলো একটু তুলে দে। ও জামা কাপড়গুলো তুলেছে, এবার বাবা যে এইসব মশলাগুলো দিয়েছে আমরা সত্যি কথা জানতাম না। বাবাও ঘুমাচ্ছে, এবার বাবা হঠাৎ করে ঘুম ভেঙে বলছে এই মশলাগুলো তুলেছিস? যে মশলা কোথায়? বলছে বাক্সের ওপরে, এইখানে বাইরে একটা বাক্স রয়েছে, কিছুই নেই। এবার সেই বাক্সটার ওপর রাখা। বাবা এসে বকছে, হ্যাঁ তোরা কোনো কিছু খেয়াল করে কাজ করিস না, এ করিস না সে করিস না। কি আর করবো, খাওয়া যাবে না মনে হচ্ছে, নষ্ট হয়ে যাবে দেখো। যাই হোক, এখন আর কিছু করার নেই, এখন তো আমরা জেনে শুনে কিছু করিনি, তাই না? এখন অজান্তে ভুল হয়ে গেছে, আমার বাবাও কিছু বলতে পারছে না, একটুখানি বকলো আর তার বেশি তো কিছু বলতে পারবে না। এখন দেখো আকাশে কিন্তু আর কোনো মেঘ নেই, একটুখানি মেঘ বৃষ্টি হয়ে আমাদের জিনিসপত্রগুলো নষ্ট করে চলে গেছে। একটুখানি মানে সবে একটু ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বাবা ডাকলো। ওই যে বললাম ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বাবা ডাকলো, আসলে পিসিমণিরা এসেছে আমাদের বাড়িতে না। হঠাৎ করে মানে আত্মীয় স্বজন চলে আসছে, না আসছে বলে কোনো কিছু না, মানে আনএক্সপেক্টেড জিনিস আরও বেশি মজা হয়। মানে পিসিমণি অনেক দিন আসেনি, আর হঠাৎ যে আসবে আমরা ভাবতেও পারিনি। তো আমি আবার চা করে আনলাম, কেউ বিস্কুট খাবে না তাই আমি শুধু চাটাই দিয়েছি। বিভিন্ন রকম কাপ রয়েছে এখানে, সেটের কাপগুলো না সব ভেঙে ভেঙে গেছে, তাই সব রকম মিক্স করে এখানে কাপগুলো দিয়েছি। তাতে কি, সবাই তো এখানে নিজের, তাই না? তো এখানে নীল শাড়ি পরে রয়েছে পিসিমণির যা, আর ওটা হলো পিসিমণির বৌমা। পিসিমণি এখানে নেই, পিসিমণি গেছে একটু কাকুদের বাড়ির দিকে। আমার তো 3 কাকু, তো ওই 3 কাকুর ফ্যামিলিতে দেখা করতে গেছে, আগেও গেছিলো, তারপরে কাকিমার আবার ডাকলো, তাই পিসিমণি একটু গেছে ওদের সাথে গল্প করতে। পিসিমণিরা দুপুরের দিকে এসেছিল। পিসিমণির ননদের বাড়িও আমাদের পাড়ায়, এই 2-3টে বাড়ির পরেই। পিসিমণির ননদ মানে আমার পিসেমশাইয়ের বোনের বাড়ি, আমাদের বাড়ি 3-4টে বাড়ির পরেই। সেখানেই ওরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেছে, তারপরে বিকালবেলার দিকে আমাদের বাড়িতে এসেছিল, তারপরে কাকিমাদের বাড়িতে গেছিলো, আর এখন সন্ধেবেলায় আমাদের বাড়িতে। তো সন্ধেবেলায় আমরা এখন চা দিয়েছি, আর এই কাপটাতে আমি অনেকবার করে চা খাওয়ার চেষ্টা করছি, অনেকবার ট্রাই করলাম, হচ্ছিল না, মানে গরমের ভাবটা লাগছিল। কাপে খাওয়া একরকম, আর এর মুখটা একটু সরু টাইপের, তো মানে নাকে ভাব লাগছিল, আর মনে হচ্ছিল ঠোঁটটা যেন এই পুড়ে গেল 3-4বার ট্রাই করেছি, খেতে আর পারিনি। শেষে একটু ঠান্ডা হলে তারপরে খেয়েছি। তারপর বাবা স্যান্ডউইচ আর চপ এনে দিল। ওরা তো বিস্কুট খেলো না চায়ের সাথে, তো চা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে এটা খাওয়া হচ্ছে, কারণ চায়ের সাথে এটা দেওয়া উচিত ছিল, কিন্তু ততক্ষণে বাবা চা খাওয়ার প্রায় আধ ঘন্টা পরে আমরা এগুলো খাচ্ছি। আসলে আমাদের বাড়িতে মেইন রোডের ধারে না, তাই হঠাৎ করে কেউ আসলে আমাদের খুব অসুবিধা হয়। আর সেই যে পিসিমণি আমাদের বাড়ি থেকে গেছে কাকুদের বাড়িতে, তো এখনও ফেরেনি। বৌদি আমাদের বাড়িতে রয়েছে, আর 2 পিসিমণি গেছে ওই কাকুদের বাড়িতে, ওই কাকু মানে 3 কাকুর বাড়িতে। এখান থেকে গল্প করে আসতে একটু সময় লাগবেই। তো বৌদিকে আবার মা একটু সুজি করে দিল, বৌদি ওদিকে সুজি খাচ্ছে, আর আমি এদিকে মাকে একটু হেল্প করে দিচ্ছি। পিসিমণিরা আজকে আমাদের বাড়িতে থাকবে, মানে এরকম অনেক দিন থাকেনি, বৌদি জোর করে আমাদের বাড়িতে এনেছে, মানে বৌদি বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, তো সেই জন্যই কিন্তু পিসিমণি এসেছে, না হলে আসতো না। নাহলে পিসিমণি শুধু বলে বাড়িতে কাজ কাজ কাজ, এই করে করে আসেই না। তো বৌমা জব্দ করে দিয়েছে, বৌমার পাল্লায় পড়ে পিসিমণিকে ঘুরতে আসতে হয়েছে। আমি এদিকে মাংসর জন্য যা যা লাগে কেটে দিচ্ছি, আর বোন গেছে পড়াতে। বোন ছুটি করেনি, কিন্তু আমার ছুটি করতে হয়েছে, মা পড়াতে যেতে বারণ করলো, কারণ বোনও তো পড়াতে গেছে, এবার আমি যদি যাই মা একা হাতে পেরে উঠবে না, সেই জন্য আমিও বাড়িতে থেকে গেলাম। আজকে রাতে হবে চিকেন। তো পিসিমণি মানে 2 পিসিমণি চিকেন খাই না, বা হঠাৎ করে তো আর রাতের বেলায় মাটন পাওয়া যাবে না, আর আমাদের এখানে যে কোনো বার যে কোনো দিনে ছাগল কাটে না। আর একটা আছে স্টেশনে কাটে, সেটা রেল বাজারের ওখানে, তবে এখন এই যে প্ল্যাটফর্ম সব ভাঙার কাজ চলছে, এদিক ওদিক দোকানপাট হয়ে গেছে, তো সেই জন্য কোথায় কি দোকান কি না সেটা তো আমরা কেউ কিছুই জানি না, সেই জন্য আর বাবা খাসি আনতে পারেনি, তো ওদের জন্য আলাদা রকম রান্না হয়েছে। আর এদিকে বৌদির জন্য একটু দিলাম টক দই। খাবারগুলো কিন্তু প্রায় আধ ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর খাওয়ানো হচ্ছে। এখন প্রায় 11টা 15-20 হয়ে গেছে, মানে অনেকটাই রাত হয়ে গেছে। মা একা হাতে রান্না করেছে, আমি শুধু গুছিয়ে দিয়েছি একটু। দুজনে যদি রান্নাঘরে থাকি তাহলে বৌদি বোরিং হবে, তো সেই জন্য আমি একটু গল্প করছিলাম, যেহেতু বোনও বাড়িতে ছিল না। বোন বাড়িতে আসার পরে আমি একটু রান্নাঘরের দিকে গেছিলাম। তো মায়ের রান্না কমপ্লিট, প্রায় 11টা 15-20 বেজে গেছে, আর বাবা যাচ্ছে এখন মামার বাড়িতে মামাকে খাবার দিতে।
আর যেহেতু আজকে একটু লোক সংখ্যা বেশি আছে, তাই বাবা আর বাড়িতে আজকে ঘুমাবে না। আজ বাড়িতে প্রচুর মেয়ের সংখ্যা, আর সেই যখন মামার বাড়িতে যাচ্ছে মামার বাড়িতেই ঘুমিয়ে পড়বে। যদি মামার বাড়িতে না যেত সে ব্যাপারটা আলাদা, তখন বাড়িতেই হয়তো ঘুমিয়ে পড়তো। তো মা খাবার গুছিয়ে দিয়েছে মামাকে। জিমু কালকে তো জোক লেগেছিল তো চোখে। তো এদিকে আমরা সবাই মিলে গল্প করছি, সবাই মিলে বলতে আমরা 4-5 জন মিলে। আমার মা নেই এখানে, মা এখনও রান্নাঘরে, আর বাবা তো গেল মামাকে খাবার দিয়ে আসতে। কিন্তু বাবা হঠাৎ করে ফোন করলো যে বাবা রাতের ওষুধগুলো নিয়ে যেতে ভুলে গেছে, তাই এবার ব্যাক করছে। তাই আমাকে ফোন করে বললো আমি যেন ওষুধটা নিয়ে রাস্তায় দাঁড়াই। বাবা অনেকটা তো চলেও গেছে। জিমু বাবা চলে এসছে আবার। এ নাও, এই শুধু এইটা তো। জিমু চলে আয়, জিমু চলে আয়, খেতে হবে। আচ্ছা যাই দিকে। ওয়াও জিমিকে মুখ ভেঙে একটু। দাঁড়াও, ওদের একটু ভাত মেখে দিই। তো ওদিকে তো সবাই গল্প করছে, আর মা দেখো কালকের জন্য আবার ময়দা মেখে রেখে দিচ্ছে, কারণ মায়ের তো আবার স্কুল আছে। তারপরে আমরা সকালবেলা বাড়িতে থাকবো না, পড়াতে যাব, যেহেতু আজকে ছুটি হয়ে গেছে। তো মা একা হাতে তাড়াতাড়ি পারবে না। তারপর পিসিমণিরা আবার সকাল সকাল বাড়ি চলে যাবে বলছে। মা বলল কালকে সকালবেলাতে ব্রেকফাস্টে লুচি আর আলু চচ্চড়ি হবে। তো সকালে আর কি করবে বলো, 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাবে, আর রাতের বেলা এইসব তো আছেই। তো মা রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন, এক্সট্রা যে বাসনগুলো ছিল সব মেজে নিচ্ছে। আর এত সময় পরে আমার পিসিমণিকে দেখা গেল। এই যে আমার পিসিমণি, এটা আমার বড় পিসিমণি। অনেকবার বলেছিল কাজ করবে, কিন্তু আমরা করতে দিইনি, বাড়িতেও তো করে বলো। মা বললো একদমই না, তুমি বসো, আমি কাজ করছি সব। তো পিসিমণিরা যেহেতু চিকেন খাবে না, তো তার জন্য দেখো মা করেছে এখানে ঝিঙে আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত তরকারি, মানে ঝিঙে আলু পোস্ত। আর এখানে মাছের ঝোল রয়েছে, রুই মাছের ঝোল, আর চিংড়ি রয়েছে কিছু, ডিমের ঝাল করেছিল, ডিম কষা, আর দই আর মিষ্টি। এছাড়া তো আর কিছুই, মানে হঠাৎ করে কি করব। তারপর ওরা যে রাতে থাকবে কি থাকবে না আমরা কিছুই জানতাম না, কারণ পিসিমণি কখনোই থাকে না রাতের বেলা। বাবা বাবা তখন থেকে ডেকেই যাচ্ছে, চোর এসছে। এত রাতে আসে রাখবেই তো, বল কটা বাজে বল। তোর জন্য বৌদি না খেয়ে রয়েছে। কটার সময় ফোন করে দিয়েছি? সেটাই, 32 মিনিট হয়েছে, তার মধ্যে বাড়ি থেকে চলে আসছে। এই খাওয়াটা আমাদের পাওনা ছিল দাদা, মিথ্যে কথা বল লুকিয়ে রেখে দিয়েছিস। আমরা পিসি হব, সেটা খাওয়া তুই খাওয়াবি, এটা আমরা খাওয়াচ্ছি উল্টে। ছি 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 ছি, লজ্জাও করে না। তো দাদা এখন আসলো, ও আসবে না করছিল, ও দোকানে ছিল। তো বৌদি অনেকবার ফোন করেছে, আমার মা করেছে, আমি করেছি, তারপরেও আসলো। আমাদের বাড়ি থেকে দাদাদের বাড়ি 45 মিনিট মতো লাগে। তারপরে ও আবার আজকে এসেছে টোটোই করে, ওদেরই টোটো ভাড়া খাটায়। তো মা তো এত সময় রান্না করছিল, মা তেমন গল্প করতে পারেনি। তো রান্নার শেষে কিছুটা গল্প করলো, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। 2 পিসিমণির তো খাওয়া হয়ে গেছে, বৌদি খায়নি, কারণ দাদা আসবে বলেছিল, তো সেই জন্য বৌদি অপেক্ষা করছিল। আমি আর বোনও খেয়ে নিয়েছি পিসিমণিদের সাথে। তোমার চশমা রয়েছে ওখানটায়, আরটা বালিশ কোথায়? টো এনেছে। হ্যাঁ দাদা ভাড়া খাটাই টোটো, তো রাতের বেলা বাইকটা আনিনি, আর টোটো নিয়ে চলে এসেছে। ও দোকানে ছিল, দোকানে এত ভিড়, হ্যাঁ আসতে পারিনি, তাই এখন আসলো। এখন প্রায় রাত 12টা বাজে। কি বলছো? ওই যে কত। আমি যখন দাদা বৌদিদের জন্য বিছানাটা করে দিচ্ছিলাম, তখনই দেখলাম চোখ পড়লো সোফার উপরে। কত কিউট লাগছে দেখো। ওকে যে ডেকে তুলবো যে আজকে ঘর থেকে বেরো, আমার ডাকতেই ইচ্ছা করছিল না। কি মিষ্টি করে ঘুমাচ্ছে, মনে হচ্ছে শুধু চুমু খায়। তো এদিকে দাদা বৌদি ওরা খেতে বসে গেছে, মায়েরও খাওয়া বাকি ছিল। যেহেতু দাদা বৌদি খায়নি, মাও খায়নি। তো ওই যে বললাম যে পিসিমণিদের জন্য যা যা রান্না হয়েছিল, আমাদের জন্য সেম, শুধু ডিমটা ওদের জন্য এক্সট্রা রান্না হয়েছিল।
তা এরা এদিকে খাক আর আমি ওদিকে ঘরের বিছানাটা করে নিই। টাইগারের বাচ্চা এত সুন্দর করে ঘুমাচ্ছে যে দাদাও একটু খুনসুটি না করে আর পারল না। যেহেতু লোক সংখ্যা অনেক, সেই জন্য কিন্তু দুটো খাটে সবার হবে না, সেই জন্য আমি আর মা আজকে নিচে শোবো, আর বোন আর দুই পিসি আর বৌদি আমাদের ঘরেরই খাটে শোবে, আর মা বাবা যে ঘরে ঘুমায় সেই ঘরটায় দাদা বৌদি ঘুমাবে। নিয়ে নিয়েছি আর এখানে আজকে আমরা ঘুমাবো আমি আর মা। এখন প্রায় 1:45 বাজতে যায় রাত। হ্যাঁ, আর আমরা এখনও কেউ ঘুমাইনি। সাথে জিমি তখন থেকে, জিমি সন্ধেবেলা এসেছে। মা ডাকছে, মা এই যে মা খোঁজ করতে এসেছে। তুমি দেখতে পাওনি মা? ওই দেখো, ওই যে ওই যে ওই যে। যাও নিয়ে যাও, নিয়ে যাও, যাও নিয়ে যাও, বাচ্চাকে নিয়ে যাও। ও মা চলো চলো চলো, বাচ্চাকে নিয়ে তো চলো। এখন আমাদের সবার ঘুমাবার পালা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।